বাংলাদেশ ভারত প্রথম টেস্ট শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইতে। সেইখানে বাংলাদেশের জন্য কিরকম উইকেট প্রস্তুত করে রাখছে ভারত। স্বাগতিক দল তাদের সুবিধা অনুযায়ী উইকেট তৈরি করবে, প্রতিপক্ষ দলের যেটা অসুবিধা হয় এটাই নিয়ম, এটাই দস্তুর। সো এই ভারত বাংলাদেশের প্রথম টেস্ট চেন্নাইতেও এটার ব্যতিক্রম হবার কথা নয়, হবে না। বাংলাদেশকে চমকে দেবার মতো উইকেটে কি ভারত প্রস্তুত করছে কিনা প্রশ্ন হচ্ছে গিয়ে সেটা। এবং আরো বড় প্রশ্ন, বাংলাদেশকে চমকে দিতে গিয়ে উল্টো ভারতই না আবার চমকে যায়। কেন আমি এই কথাটা বলছি? দেখুন, ভারতে যখন কোনো সফরকারী দল আসবে টেস্ট ম্যাচ খেলার জন্য, সেইখানটাতে তাদের জন্য যেই উইকেট প্রস্তুত করা হবে জেনারেলি তাতে স্পিনারদের একটা বড় সে থাকে, বড় ভূমিকাটা থাকে। এবং যখন খেলাটা হবে চেন্নাইতে তখন সেটা তারও বেশি করে। চেন্নাইয়ের উইকেট তো ট্রেডিশনালি স্পিন নির্ভর উইকেট, স্পিনাররা এখান থেকে অনেক বেশি সহায়তা পান। ফলে ভারতের যে স্কোয়াডটা, মানে বাংলাদেশ ভারত যে সিরিজটা হয়েছে সেইখানটাতেও চেন্নাই প্রথম টেস্টের উইকেট তেমনই হবার কথা। আবার ভারতের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে প্রথম টেস্টের জন্য সেইখানেও কিন্তু এইটার এক ধরনের একটা ছায়া আপনি দেখতে পাবেন। ভারতের ওই স্কোয়াডে 8জন বোলার, তার মধ্যে 4জন পেসার, 4জন স্পিনার। এখন আপনি বলতে পারেন ছায়াটা কিভাবে দেখবো? পেসার এবং স্পিনারের সংখ্যা তো সমান সমান হলেও পেস বোলারদের ক্ষেত্রে যেমন ব্যাকআপটা বেশি প্রয়োজন হয়, স্পিনারদের ক্ষেত্রে ব্যাকআপটা অত বেশি প্রয়োজন হয় না। ফলে পেসার এবং স্পিনারের সংখ্যা যখন সমান 4, তখন এটা আপনি ধরে নিতে পারেন যে স্কোয়াডের মধ্যে অন্তত প্রতিফলন রয়েছে যে স্পিন নির্ভরতার দিকেই ভারত এই উইকেটটাতে প্রথম টেস্টে যাবে। এবং ভারতের স্পিনাররা তো ভালো, ভারতের পেসারও ভালো, সবই ভালো। কিন্তু ভারতের গণমাধ্যমে যেই খবরাখবর দেখছি তাতে মনে হচ্ছে যে ওই রকম উইকেট ভারত নাও করতে পারে। বাংলাদেশকে চমকে দেওয়ার মতো চেন্নাইয়ের উইকেটটা প্রস্তুত করে ফেলতে পারে তারা। চেন্নাইয়ের উইকেটটা কেমন? টিপিক্যাল চেন্নাইয়ের উইকেটে হচ্ছে গিয়ে শুরুতে রান হবে, পরের দিকে স্পিনাররা ডোমিনেট করবে, এইটাই প্রত্যাশিত। কিন্তু চেন্নাইতে যে উইকেটগুলো রয়েছে সেখানে দুইটা ভিন্ন ধরনের উইকেট রয়েছে, একটা ভিন্ন রঙেরও ইনফ্যাক্ট উইকেট রয়েছে। ক্লেটাই একেবারে আলাদা, একটা হচ্ছে গিয়ে কালো মাটির উইকেট, একটা হচ্ছে গিয়ে লাল মাটির উইকেট। আমরা যেহেতু এখানে আমাদের মুস্তাফিজুর রহমান আইপিএল এর সময় খেলেছেন তখন এটা নিয়ে অনেক চর্চা হয়েছে। এখন ভারতের গণমাধ্যমে যে খবরটা দেখছি যে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ের উইকেট লাল মাটির উইকেটে প্রস্তুত করা হচ্ছে, যেইটাতে আসলে পেস বোলাররা অনেক বেশি সহায়তা পেতে পারেন। কারণ পেস বোলারদের সহায়তা পাবেন এরকম উইকেট ভারত যদি তৈরি করে, সেইটা বাংলাদেশের জন্য একটুখানি চমকই হয়ে আসবে। তবে সেইটা খুব, মানে ওই অর্থে যদি আপনি বাংলাদেশ ভারত লাস্ট যে সিরিজটা হয়েছে ভারতের মাটিতে সেইটাকে মাথায় রেখেও ভারত এরকম উইকেটটা তৈরি করতে পারে। যদি আমরা সেই সর্বশেষ সিরিজটাতে ফেরত যাই যেটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশ ভারত খেলেছিল, ভারত দুটো টেস্ট ম্যাচই ইন্দোরে এবং ইডেন গার্ডেন্সে কলকাতায় দুটো ম্যাচই তারা জিতেছিল, ইনিংস ব্যবধানে তারা জিতেছিল। এবং ওই দুইটা টেস্টে ভারতের পেস বোলাররা তুমুলভাবে ডমিনেট করেছিলেন। বাংলাদেশের 2 টেস্টের 4 ইনিংসে আমরা কেবলমাত্র একটা ইনিংসে 200 রান পেরোতে পেরেছি। আমাদের স্কোরগুলো ছিল আসলে খুবই আর কি মানে বিবর্ণ অবস্থা বাংলাদেশের ছিল, যে 150, 213, তারপরে গিয়ে হচ্ছে গিয়ে 106 এবং 195, এইটা ছিল বাংলাদেশের 4টা ইনিংস। এবং সেই যে 40টা উইকেট পড়েছে তার মধ্যে ভারতীয় পেসাররা 33টা উইকেট তারা নিয়েছিলেন। 40 উইকেটের মধ্যে 33 উইকেট ভারতীয় পেস বোলারদের। ইশান্ত শর্মা 12 উইকেট নিয়েছিলেন, উমেশ যাদব 12 উইকেট নিয়েছিলেন, মোহাম্মদ শামি 9 উইকেট নিয়েছিলেন। এর বাইরে যে 2 স্পিনার ভারত খেলিয়েছিল ওই সিরিজে, 2 স্পিনার মিলে তারা নিয়েছিলেন মাত্র 5 উইকেট। রবিচন্দ্রন অশ্বিন তিনি 5 উইকেট নিয়েছিলেন, রবীন্দ্র জাদেজা কোনো উইকেট পাননি। আর বাকি যদি দুটো উইকেট বাংলাদেশের, সেটার একটা হচ্ছে রান আউট, আরেকটা তো যে মাহমুদুল্লাহ রিয়াদ কলকাতা টেস্টে যে রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে গেলেন সেইটা। সো ওই সিরিজটাতে ভারতীয় পেস বোলাররা যে ডোমিনেট করেছে ওইটাও কি ভারতকে আসলে একটু উৎসাহিত করছে যে বাংলাদেশের বিপক্ষে এই চেন্নাই টেস্টে ওই রকম পেস বোলিং সহায়ক উইকেট তৈরি করতে? হ্যাঁ, ওই সিরিজে বাংলাদেশের পেসাররাও তুলনামূলকভাবে সফল আর কি। 2টা টেস্টে 2টা ইনিংসই তারা বোলিং করতে পেরেছে, আমরা 15টা উইকেট তুলে নিতে পেরেছি, ভারত রানের পাহাড় গড়েছে। সেই 15 উইকেটের মধ্যে অবশ্য 13টা উইকেটই বাংলাদেশের পেস বোলারদের। ওখানে আবু জায়েদ রাহি তিনি 6 উইকেট নিয়েছিলেন, ওইখানে হচ্ছে গিয়ে 4 উইকেট ইবাদতের, আলামিন হোসেন 3 উইকেট নিয়েছিলেন এবং একটি করে মাত্র উইকেট পেয়েছিলেন তাইজুল ও মিরাজ। সো আমাদের ওইখানেও কিন্তু পেস বোলাররা তুলনামূলক ভালো করেছিল, ভারতের পেস বোলাররা তো অসাধারণ ভালো করেছে। এখন যেই প্রথম টেস্টের জন্য ভারতের যে স্কোয়াড সেইখানটাতে 4 পেসার 4 স্পিনার কথা আমি বলছি। 4 স্পিনার তাদের রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এখানে তাদের রয়েছেন এবং ওইখানটাতে তারা
তো হচ্ছে গিয়ে অবশ্যই এই জায়গাটাতে তাদের তো ডোমিনেট করার এভরি পসিবিলিটির জায়গা তো রয়েছে, মানে তাদের স্পিন দিয়ে আমি যদি বলি, তাহলে তাদের পেস বোলারদেরও কি খুব একটা পিছিয়ে রাখার উপায় আছে? ধরেন জাসপ্রীত বুমরা এই জায়গাটাতে খেলবেন, এইটা তো হচ্ছে গিয়ে তাদের কুলদীপ যাদব তাদের আরেক স্পিনার, আর জাসপ্রীত বুমরা হচ্ছে আমি বলছিলাম পেস বোলার দিয়ে খেলবেন, সেইটা তো অ্যাকচুয়ালি একটা যে কারোর জন্যই থ্রেড নিঃসন্দেহে। তিন ফরম্যাট মিলিয়ে বিশ্বের একেবারে সেরা পেস বোলারদের মধ্যে এই সমকালীন জাসপ্রীত বুমরাকে রাখতে হবে। সঙ্গে মোহাম্মদ সিরাজও থাকবেন, আর দুই অনভিজ্ঞ যিনি হচ্ছে ভারতের এই পেস বোলিং স্কোয়াডে রাখা হয়েছে, আকাশদীপ যিনি শুধুমাত্র একটা টেস্ট খেলেছেন এই ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে, আর ইয়াশ দয়াল তার তো এখনো টেস্ট ডেবুই হয়নি। এই হচ্ছে ভারতের 4 পেস বোলার। তাদের উপরেই ভারত একটু বেশি নির্ভর করবে কিনা যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে গুড়িয়ে দেওয়ার জন্য, ভারতীয় পত্রপত্রিকার খবর দেখলে অন্ততপক্ষে সেটাই মনে হচ্ছে। কিন্তু যেটা আমি বলছিলাম, বাংলাদেশকে চমকে দিতে গিয়ে ভারতও না উল্টো চমকে যায়, সেটা আমি কিভাবে বলছি? সেটা বলছি কারণ বাংলাদেশ স্পিন নির্ভর বোলিং অ্যাটাক, বাংলাদেশের শুধু স্পিনাররাই ডোমিনেট করে। ওই জায়গাটা থেকে কি এখন আমরা বেরিয়ে এসেছি না? পাকিস্তানের সর্বশেষ যে আমরা টেস্টটা জিতলাম, টেস্ট সিরিজ যে জিতলাম, দুটো টেস্টে যে জিতলাম, সেখানে তো আমাদের মানে এক ইনিংসে 10 উইকেটের 10টাই বাংলাদেশের পেস বোলারের নিয়েছেন। আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা ঘটেছে। ফলে যখন আমরা ভারতে খেলতে যাচ্ছি তখন আমাদের নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এই তিনজন স্পেশালি, আর ব্যাকআপ হিসেবে সৈয়দ খালেদ আহমেদ রয়েছেন, তারাও নিঃসন্দেহে খুবই কনফিডেন্ট থাকবে। আমি জানি ভারতের ব্যাটিং লাইন আপ হচ্ছে গিয়ে দুর্দান্ত, বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের নিয়ে, কিন্তু আপনি যখন হচ্ছে গিয়ে বোলারদের হিসাব করবেন, আমাদের পেসার এবং আমাদের স্পিনার হিসাব করবেন, তখন আমাদের পেস বোলারদের এখন আসলে খুব বেশি পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। ফলে ভারত যদি 2000 মানে লাস্ট যে আমরা সিরিজটা কেটেছি সেইটাকে মাথায় রেখে যদি ওরকম উইকেট করে, তাহলে উল্টো ভারতই চমকে যেতে পারে। এটা আন্ডারস্ট্যান্ডেবল যে ভারত শুধুমাত্র বাংলাদেশের কথা ভেবেই যে এরকম উইকেট করছে তাও নয়, কারণ এরপরে ভারতের হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে, নিউজিল্যান্ড আসবে ভারতে, আর এরপরে তারা অস্ট্রেলিয়াতে খেলতে যাবে। ফলে তারা হচ্ছে গিয়ে ওই পেস বোলিং এর বিপক্ষে তাদের পেস বোলারদের পরীক্ষা নেওয়ার একটা ব্যাপার রয়েছে, এবং পেস বোলিং এর বিপক্ষে তাদের ব্যাটসম্যানদের প্রিপারেশন একটা ব্যাপার রয়েছে। সেই সব কিছু মাথায় রেখেও তারা এরকম উইকেট করতে পারে। কিন্তু মোটা দাগে সব মিলিয়ে যদি স্পিন সহায়ক উইকেট থেকে ট্রেডিশনাল চেন্নাইয়ের যে উইকেট, সেখান থেকে পেস বোলিং উইকেটটা যদি তারা তৈরি করে, তাতে বাংলাদেশকে তারা হয়তো কিছুটা চমকে দিতে পারবে। একই সঙ্গে আমাদের যে পেসার রয়েছেন, মানে নাহিদ রানা, তাসকিন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদের সমন্বয়ে গড়া, তারাও তো ভারতকে চমকে দিতে পারে। সেই সামর্থ্য বাংলাদেশের পেসারদের তো এখন আগের চেয়ে অনেকখানি বেড়েছে। নিশ্চয়ই এটার সঙ্গে আপনি একমত হবেন, নয় কি?